আসসালামু আলাইকুম। কিছু খাঁটি কথা বলবো। কথাগুলো অনেকের কাছে ভালো লাগবে না, কারণ খাঁটি কথা নাকি তিতা হয়। এই যে ডক্টর কাজী ইব্রাহিম আছে না, জামাতের অন্যতম একজন নেতা, সে কদিন আগে মসজিদে কিন্তু বসে মিম্বারে বসে কিছু আবল তাবল কিছু বক্তৃতা দেয়। তার বক্তৃতার একটা ভাষা আমি শুনলাম যে সেই নাকি স্বাধীনতার ঘোষণা দিছে। অবশ্য এগুলি তার নিত্য নতুনকার ব্যাপার, প্রতিনিয়ত সেই এই ধরনের হাস্যকর কথাবার্তা বলে। আবার সে বলে জামাত ক্ষমতায় আসবে, নো নো নো, জামাত ক্ষমতায় আছে। আরো আছে এই যে জামাতে আরো কিছু মালান আছে, এই যে আমির হামজা উদ্ভট ধরনের কথাবার্তা বলে। গত কয়েকদিন আগে দেখলাম এই যে জিয়াউর রহমানের ছোট ছেলে তারেক রহমান সম্পর্কে এমন ধরনের বাজে মন্তব্য সে করছে, সে একটা মানুষকে কুকুরের সাথে তুলনা করছে। তারপর আরেকজন আছে এই যে তারেক মনোয়ার, সমস্ত উদ্ভট ধরনের কথাবার্তা বলে। আরেকটা আছে নোয়াখালী, ওই যে রফিকুল্লাহ আফসারি, আপনারা শোনেন না তাদের এই ইসলামিক বয় স্টেজে ওইটা কিসের ইসলামিক বয়ান, কিসের মানুষকে হেদায়েতে পথে আনবে? তারা তাদের ইচ্ছা মতো যা খুশি তাই বলে। তারা এখন জামাতে, তারা এখন বড় বড় বক্তা, তারা এখন ক্ষমতায় আছে। একটা মানুষ হাজার হাজার মানুষের সামনে যখন তারা এই ধরনের বক্তৃতা বা বক্তব্যগুলি দেয়, একটা মানুষও কিন্তু প্রতিবাদ করে না। প্রকান্তরে এটার কারণটা আমি কিন্তু উদ্ঘাটন করছি একজন মুহাদ্দিসের সাথে কথা বলে। আমি একজন লোকের সাথে কথা বলে এটার কারণটা উদ্ঘাটন করছি। সেটা হচ্ছে কি, যে তারা এ ধরনের মিথ্যাচার করার পরেও কেন কোনো মানুষ প্রতিবাদ করতে পারে না। এটার মূল একটা কারণ হচ্ছে তারা যখন হাজার হাজার মানুষের সামনে বসে, শয়ে শয়ে মানুষের সামনে বসে, মসজিদের মিম্বারে বসে এবং ইসলামিক ওয়াজের মাহফিলে বসে যখন তারা মিথ্যাচারগুলি করে, এই মিথ্যাচার করার সময় তারা মানুষকে হিপনোটাইজ করে। হিপনোটাইজের বাংলা অর্থ হচ্ছে বশীকরণ করে। আর এই বশীকরণ করার জন্য তারা দুষ্ট জিন এবং দুষ্ট শয়তানের আশ্রয় নেয়। কারণ আপনি একটু ঠান্ডাভাবে বিবেচনা করে দেখুন, এত হাজার হাজার মানুষের সামনে একটা মানুষও কি বুঝতে পারে না এরকমটা মিথ্যে বলতেছে, এরকম অবান্তর কথাবার্তা বলতেছে, এরকমটা বানর কথাবার্তা বলতেছে। কিন্তু তখন দেখেন কোনো একটা লোক প্রতিবাদ করতে, একটা লোকেও প্রতিবাদ করতে পারে না। তখন সবাই বলে ঠিক। এর কারণটা হচ্ছে কি জানেন? ওই যে সে হিপনোটাইজ করে আপনার ভিতরে জেগে থাকা যে প্রতিবাদী শক্তি, এই শক্তিটাকে সে নিজের করায়ত্তে নিয়ে নেয়। আপনি তখন ইচ্ছা করেও প্রতিবাদ করতে পারবেন না। আমার এই কথাটা আপনি নিজে মিলে দেখেন যে যদি এরকমটা আসলে আমি যে কথাগুলি বলছি আসলে কথাগুলি কোনো যুক্তি আছে কিনা। কারণ একটা কথা মনে রাখেন, স্টেজে মাহফিলের সামনে কমপক্ষে ৫-১০ হাজার মানুষ থাকে। এই ৫-১০ হাজার মানুষের মধ্যে কি একটা